আসসালামু আলাইকুম। প্যানে তেল দিয়ে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে লাল করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে মথে গেলে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু ভেজে আদা রসুনের গন্ধটা দূর করব। একটু সময় নিয়ে ভেজে নিব। একটু ভেজে ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না লেগে যায়। সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এখন গরম মশলা দিয়ে দিলাম, আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ। মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ রেখে ঢাকনাটা আবার খুলে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়েও বেশ সময় নিয়ে কষাতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবারও ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসতে রাখা এই শীতের লাল আলুটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে মাংসর সাথে অনেকটা সময় কষিয়ে নিতে হবে। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং আলুটা। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেব। এখন গরম মশলার গুঁড়ো এবং জিরা গুঁড়া দিয়ে দেব। নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে হয়ে গেল আমার আজকের আলু দিয়ে গরুর মাংস বোনা। একটু ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা একটু হয়েছে, কেউ মনে কিছু নেবেন না। ধন্যবাদ সবাইকে।